আসতে পারি স্যার? জি আসেন আসেন আসেন, আপনার জন্য তো আমি বসে আছি, আসেন বসেন। সবাই তো বিল্ডিং এর ভিতর রুমের মধ্যে ইন্টারভিউ নেয়, আর আপনি তো ছাদের উপরে নিতেছেন, এটা তো ঠিক বুঝলাম না। দেখেন না পরিবেশটা অনেক সুন্দর, কোনো হয়েছে না, সেই কারণে আমি এখানে বসছি। আচ্ছা আপনার নাম কি? জি স্যার, আমার নাম হলো মোহাম্মদ আরাফাত হোসেন। আপনার বাসা কোথায়? আমি নোয়াখালী থেকে এসেছি। আচ্ছা আপনার ওইটা একটু দেখি। আর ওইটা মানে কি স্যার? আর আপনার ফাইলের কথা বলছি। স্যার আমি তো ফাইল আনতে ভুলে গেছি। ফাইল আনেন না, ভালো কথা। নূর ইসলাম আনছেন? আর নূর ইসলাম মানে কি আবার? আরে বুঝেন না কেন? টাকা টাকা। স্যার পকেট ভর্তি আমার অনেক টাকা, টাকা তো হাতের ময়লা স্যার, তারপরে আমার চাকরিটা হোক স্যার। আচ্ছা হাতের ময়লাটা একটু বাড়াই দিয়েন, চাকরি তো হয়ে গেছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসুন, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাগুলো পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি নিজের মনে করে আমার কাজটা একটু দেখুন। সমস্যা না, আপনার চাকরি হয়ে গেছে, কংগ্রাচুলেশন। সমস্যা না, আপনি এখন বাসা যেতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। সমস্যা না, আপনি এই কাম ইন স্যার। ইয়েস কাম। এই জীবনে 123টা ইন্টারভিউ দিছি, আল্লাহ এই চাকরিটা যেন এবার হয়। আচ্ছা আপনার নাম কি? মোহাম্মদ জাকির হোসেন। আপনি কই থেকে আসছেন? চুয়াডাঙ্গা। আচ্ছা আমার ফাইলটা একটু দেখি। এই যে ফাইলের সব কিছু তো ঠিক আছে। জি স্যার। স্যার আমার পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি স্যার সব কিছুতে স্যার গোল্ডেন এ প্লাস স্যার। সেটা তো দেখতে পাচ্ছি। জি স্যার, এইসব স্যার আমি পাই না স্যার। প্রতিটা ক্লাসে স্যার রুল 1 2 3 এর ভিতর থাকেই থাকে স্যার। স্যার স্যার এই চাকরিটা স্যার আমার খুব দরকার স্যার। বাট হোয়াই? স্যার স্যার আমার 5টা বিয়ে করছি স্যার, একটা বড় খরচ চাইতে পারতেছি না স্যার। স্যার একটা ব্যবস্থা করেন স্যার। আপনি আপনার বউ দুটো আমার কাছে দিয়ে দেন, তাহলে আপনার চাকরি 100% কনফার্ম হয়ে গেছে। আরে কি বলেন স্যার, আপনার বাড়িতে বউ নাই? শুনেন, আমার বাড়িতে আমার একটা বউ আছে, আপনার থেকে দুটো নিলে তাহলে হবে 3 জন, তাহলে আপনার 3 জন আমার 3 জন, তাহলে সমান সমান হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আমি আপনার 2টা বউ দিয়ে দিব স্যার। তারপরেও স্যার আমার চাকরিটা একটু দেখিয়ে দিন স্যার। সমস্যা না, আপনার চাকরি মনে করেন হয়ে গেছে, আপনি এখন আসতে পারেন। স্যার আমার ফাইলটা স্যার। ফাইল ধরেন, সমস্যা না, আপনি কোনো টেনশন করবেন না। আচ্ছা স্যার, ওকে স্যার। ঠিক আছে স্যার আমি আসতে পারি? জি আসেন, বসেন। জি স্যার। আপনার ফাইলটা একটু দেখি। আচ্ছা আপনার নাম কি? জি স্যার, আমার নাম আনোয়ার শাহী, WAFA। আচ্ছা WAFA, এটা মিনিংটা বলেন তো একটু। W মানে রাইটার, এতে অ্যাক্টর, ফ্রিতে প্রডিউসার, এতে অলরাউন্ডার স্যার। আরে আপনি তো অনেক বড় ডিগ্রি নিয়ে ঘুরতেছেন। না না স্যার, এই ডিগ্রি নিয়ে আমি ঘুরে বেড়াই না। তাহলে কি করেন? এই ডিগ্রি বাসায় রেখে আমি বাইরে বের হই, যদি কেউ আমার থেকে চুরি করে ফেলে। আরে বাহ, আপনার তো মেলা বুদ্ধি। বুদ্ধি না হলে কি আমি এই ডিগ্রি চুরি করতে পারি নাকি স্যার? আরে কি বলেন আপনি? কিছু না, আপনি আপনার নেক্সট প্রশ্ন করেন আমারে। আচ্ছা আপনার স্থায়ী ঠিকানা কোথায়? আমার স্থায়ী ঠিকানা গোড়ামারা, বাগমারা, বেড়ামারা। আর কোথায় কোথায় ঘুরতে গেছিলেন? ঘুরতে গেছিলাম স্যার, ধরেন। কি ধরবো? আচ্ছা থাক, ধরতে হবে না, আপনি শুনেন। আচ্ছা ঠিক আছে বলেন। ঘুরতে গেছিলাম স্যার বাগেরহাট, ছাগলনাইয়া, গাইবান্ধা, বান্দরবান, হাতিমারা, সিলমারা, বোয়ালমারি, গোড়ারহাট, এই সব জায়গায় ঘুরতে গেছিলাম স্যার। হয়েছে, আপনার পুরো ন্যাশনাল জিওগ্রাফি ঘুরে হয়ে গেছে, বুঝছি আমি। এসব কথা বাদ দেন, আপনার কাজের কথায় আসেন। আপনার ইন্টারভিউর প্রস্তুতি কেমন? জি স্যার, একেবারে ফেটাফেটি। সেটা কিরকম? না স্যার, এটার উগান্ডার ভাষায় বলে মোটামুটি। তাহলে আপনার ইন্টারভিউ শুরু করি। তার মানে কি আমরা এতক্ষণ আজাইরা বকবক করলাম নাকি স্যার? বলেন তো মহাপ্রাণ বর্ণমালা কাকে বলে? যে বর্ণমালা প্রাণ উচ্চারণ করতে গিয়ে মহেশের প্রাণ চলে যায়, সেটাই মহাপ্রাণ। বুঝছি, এবার কয়েকটা শব্দের অর্থ বলেন। চোখের পর্দা, চশমা, লালবাতি জ্বলা, ট্রাফিক সিগন্যাল। আচ্ছা আগে মশা রাতে কামড়াতো, কিন্তু দিনে কামড়াতো না, এখন দেখি দিনেও কামড়া, এটার কাহিনীটা কি? স্যার বাড়ি ভাড়া সহ জিনিসপাতির দাম যে হারে বাড়ছে, সেজন্য মশা এখন 24 ঘন্টা কাজ করে খাইতে হয়। তাহলে এই কাহিনী। আচ্ছা বলেন তো কোন খাদ্য খেলে চোখের জ্যোতি বাড়ে? ওই যে স্যার সবুজ ঘাস, খড়কুটা, এগুলা খাইলে চোখের জ্যোতি বাড়ে স্যার। আপনি কি বিজ্ঞানী নাকি ডাক্তার? না স্যার, কোনোটাই না। তাহলে কেমনে বুঝলেন? ওই যে গরু ছাগল থেকে। গরু ছাগল দেখে? দেখেন না স্যার, মানুষ এত ভালো ভালো খায়, তাও চোখে চশমা পরে, কিন্তু গরু ছাগলে যে খড়কুটা, ঘাস এগুলা খায়, কিন্তু ওদের চশমা পড়তে হয় না স্যার। আচ্ছা আপনার খেলাধুলার জ্ঞান কেমন? একদম ফার্স্ট ক্লাস স্যার। আপনি প্রশ্ন শুরু করেন। আচ্ছা ম্যারাডোনা কে? একজন ফুটবল প্লেয়ার। ভেরি গুড। স্যার ম্যারাডোনার আরো 2 ভাই ফুটবল খেলে। কি কোন? ওরা আরো 2 ভাই ফুটবল খেলে? ওদেরকে আমি চিনি, ওদের নামও জানি স্যার। নামটা বলবো নাকি স্যার? আপনি এমন ভাবে কথা বলতেছেন, আমার মনে হয় আপনি ওদের পাশের বাসায় থাকেন। না স্যার, ঠিক পাশের বাসায় না, আমরা আসলে একই মহল্লায় থাকি স্যার। ওদের ভাইয়ের নাম কমু নাকি স্যার? জি বলেন।
ম্যারাডোনা, আর্জেন্টিনা, ডিসেন্টিনা। ম্যারাডোনা, আর্জেন্টিনা, ডিসেন্টিনা ওরা তিনজনই ফুটবল খেলে একসাথে? জি স্যার, তিনজনই ফুটবল খেলে। আচ্ছা বলেন তো লন্ডন দূর না চাঁদ দূরে? স্যার এত সহজ প্রশ্নের উত্তর আপনি জানেন না? অবশ্যই লন্ডন দূরে স্যার। কিভাবে? আমাদের বাড়ি থেকে চাঁদ দেখা যায়, কিন্তু লন্ডন তো দেখা যায় না। ভেরি গুড। আচ্ছা বলেন কোন আন্ডা ধরা যায় না? আপনার। কি? না না স্যার, ঘোড়ার আন্ডা। আচ্ছা ঠিক আছে বুঝছি। আচ্ছা লন্ডনের একটা মেয়ে ও ছেলে 18 বছর বয়স হলে কিন্তু দাঁড়াতে পারে, কিন্তু আমাদের দেশে পারে না কেন? আয় হায় স্যার, কি কোন? 18 বছর লাগে নিজের পায়ে দাঁড়াতে? আর আমাদের দেশে তো মাত্র 1 বছর হইলেই দাঁড়ায় যায়। 1.5 বছরের মাথায় গেলে দেয় দৌড়। আচ্ছা হাতের ইংরেজি কি? হ্যান্ড। আর হাতির? হেন্ডি। কি বলেন, হিন্দি কিভাবে? স্যার হ্যান্ড মানে হাত আর হেন্ডি মানে হাতি। এটা হলো স্যার স্ত্রীলিঙ্গ আর পুরুষলিঙ্গ। আচ্ছা বলেন তো হাতি আর মাছির মধ্যে পার্থক্যটা কি কি? কি না স্যার, শুধু একটা পার্থক্য। শুধু একটা পার্থক্য? জি ঠিক আছে বলেন। মাছি সবসময় হাতির পিঠে উঠতে পারে, আর হাতি কখনো মাছির পিঠে উঠতে পারে না। আচ্ছা এবার বলেন তো। স্যার আপনার দোহাই লাগে, আর প্রশ্ন করিয়েন না। আপনার প্রশ্নের উত্তর দিতে দিতে আমার গলা শুকিয়ে গেছে। স্যার একটু পানি টানি থাকলে দেন, একটু পানি খাই। আমি এখানে বসেছি ইন্টারভিউ নেওয়ার জন্য, পানি খাওয়ানোর জন্য বসিনি। আপনি আমার বাসায় গিয়েছে পানি খান মেয়ে। ধরে মেয়ে আপনার এখানে চাকরি করুন না যেখানে একটু পানি পাওয়া যায় না। মেয়ে একটু পানি চাইছি, আবার কি পাপড় লইলেন আমার লগে। পাইল দেন মেয়ে। আর জান জান মেয়ে, একজন আমার বউ দিছে, একজন আমার টাকা দিছে। আপনি কি দিছেন মেয়ে? জান বউ না টাকা নেই, আবার আসছে পানি খেতে মেয়ে। জান মেয়ে কোথেকে এগুলো আসে, মাথা মুথায় দিছে গরম করে।